Zombie apocalypse. বিডিটেকটো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে এমন 5টি সেটিং দেখাবো যে 5টি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করেন তাহলে আপনারা যদি পার ডে 1 জিবি প্ল্যান নিয়ে থাকেন আপনাদের ফোনের মধ্যে প্রত্যেক দিন, তাহলে 1 জিবি ইন্টারনেট আপনারা সারা দিন ধরে ব্যবহার করতে পারবেন। আপনাদের ফোনের এমবি শেষ হবে না। কারণ অনেকেই অনেক টেনশন ফিল করেন যে আমাদের ফোনের এমবি কেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা কোনো ভিডিও বেশি দেখলাম না, মাত্র কয়েকটা ভিডিও দেখলাম বা একটু করে গেম খেললাম, কিন্তু আমাদের ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাড়াতাড়ি আমাদের ফোনের এমবি ফুরিয়ে যায়। এটা বন্ধুরা কী কারণে হয়? আমরা অনেক টেনশন ফিল করি, অনেক ধরনের ভিডিও দেখেছি, কিন্তু আজকে আপনারা এই 5টি সেটিং শিখে রাখুন। আমি আপনাদেরকে গ্যারান্টি দেব 1 জিবি যদি আপনারা পার ডে প্ল্যান করেন, আমি এটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, জাস্ট আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে 1 জিবি প্ল্যান পার ডে যদি আপনারা করে রাখেন তাহলে এই 1 জিবি দিয়ে আপনারা ইন্টারনেট ব্যবহার করুন, আপনারা ইউটিউবে ভিডিও দেখুন, ফেসবুক ব্যবহার করুন, গেম খেলুন, ডাউনলোড করুন, আপনাদের ফোনের এমবি শেষ হবে না। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন না এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম 5টা সেটিং করতে হবে, আর এই 5টি সেটিং আপনারা আপনাদের ফোনের মধ্যে করার সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন। আপনাদের ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে এমবি খরচা কমাতে চান তাহলে অবশ্যই এই 5টি সেটিং দেখুন। 4 নম্বরে যে ট্রিকটি দেখাবো এবং লাস্টে যে 5 নম্বরে, এই 2টি ট্রিক অবশ্যই আপনারা দেখে যাবেন। আপনারা যদি লাস্ট 5 নম্বরের সেটিংটা যদি আপনারা না দেখে যান তাহলে আপনারা এই 4টি সেটিং করে কোনো রকমের ফায়দা হবে না। কারণ এই 5টি সেটিং আপনাদের ফোনের মধ্যে বাই ডিফল্ট কোম্পানি ফোনটাকে তৈরি করার সময় দিয়ে দেয়, কারণ এই সেটিংগুলো আপনাদেরকে করতে হবে। যদি লাস্টের সেটিংটা 5 নম্বরের সেটিংটা যদি আপনারা না দেখে চলে যান বা না করেন তাহলে আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের কাজ হবে না। সেজন্য বলবো প্রত্যেকটা সেটিং আপনারা আপনাদের ফোনের মধ্যে করুন। প্রথম সেটিং, যে সেটিংটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক মানুষ কিন্তু এটা অ্যাভয়েড করে, কিন্তু আপনাদের অ্যাভয়েড করা চলবে না, এটাকে অবশ্যই করতে হবে। আপনারা প্লে স্টোর ওপেন করবেন, প্লে স্টোরের কর্নারে প্লে স্টোরের যে লোগো আছে এখানে আপনারা যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এই জায়গাতে ক্লিক করুন এবং অটো আপডেট অ্যাপস এটাতে ক্লিক করে ডু নট অটো আপডেট অ্যাপস এটাতে এভাবে ক্লিক করে দিয়ে ডানে প্রেস করে দেবেন। এই কাজটি আপনারা কি জন্য করবেন? কারণ আমাদের ফোনের মধ্যে আমরা অনেক অ্যাপ্লিকেশন আমরা আমাদের ফোনের মধ্যে ইনস্টল করি এবং রেখে দিই। তো আপনার যে কোনো অ্যাপ্লিকেশনের যদি কোনো রকমের আপডেট আসে তাহলে কোম্পানি আপনাদের ফোনের মধ্যে বাই ডিফল্ট সেটিং করে দেয়, যার কারণে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকবে, আপনি দেখতেও পারবেন না, আপনাদের ফোনের এমবিগুলা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আপনাদের ফোনের এমবিগুলা গায়েব হয়ে যাবে। তো আপনি যদি আপনার ফোনের এমবি খরচা কমাতে চান, কোথায় আপনাদের এমবি শেষ হয়ে যাচ্ছে সেটা যদি আপনারা জানতে চান, অবশ্যই আপনারা ডু নট অটো আপডেট অ্যাপস এই সেটিংটাকে বন্ধ করে দিন। আপনারা লং টাইম ধরে আপনাদের ফোনের এমবি ব্যবহার করতে পারবেন। 2 নম্বর সেটিং, যেটি অবশ্যই আপনাকে আপনাদের ফোনের মধ্যে করতে হবে, আপনাদেরকে যেতে হবে সেটিং অপশনে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্কের মধ্যে আপনারা ক্লিক করুন। তারপর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন ডেটা ইউজ, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। সবার ফোনের মধ্যে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন, এক ফোনের মধ্যে একভাবে দেওয়া থাকে। মোবাইল ডাটাতে যাবেন, ডেটা ইউজটাকে আপনারা খুঁজে বের করবেন আপনাদের ফোনের কোন জায়গাতে আছে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেটা ইউজ দিস মান্থ, আপনি এখানে মোরে ক্লিক করুন এবং আপনি এখানে মান্থলি উইকলি আপনি করতে পারবেন। আমি ডাটাটাকে বেশি ব্যবহার করি না, সেখানে আমি মান্থলিতে করে দিলাম, আপনারা ডে করবেন বা উইকলি করবেন। এখানে মান্থলি আসার পর আমি দেখতে পাচ্ছি উপরের 2টা অপশন এবং 4-5টা অ্যাপ্লিকেশন উপরের আমাদের ফোনের এমবি অনেক বেশি ব্যবহার করেছে। তো আমরা কি করব, যে অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের এমবি অনেক বেশি ব্যবহার করতেছে আপনারা উপরের 5টা অ্যাপ্লিকেশন ধরে রাখবেন। যেমন ধরুন হোয়াটসঅ্যাপ আমাদের ফোনের এমবি অনেক বেশি শেষ করে দিচ্ছে। এখন আমরা মোবাইল ডাটা দিয়ে
ব্যবহার করি, এখানে ওয়াইফাইও পাবেন, মোবাইল ডাটাও পাবেন। তো আমরা মোবাইল ডাটাতে করব। এখানে আমরা যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি মোবাইল ডাটা, এটা আমি অপশন অফ করে রেখেছি, আপনারাও অফ করে রাখবেন। নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা, এটাকেও আপনারা অফ করে দিবেন। তাহলে বন্ধুরা এখানে কি হচ্ছে, উপরের 5টি অ্যাপ্লিকেশনটা যদি আপনারা ঠিক এইভাবে করে দেন, তাহলে অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না আপনার অজানাতে। যখন আপনি আপনার ফোনের মধ্যে ডাটাটাকে অন করবেন, আপনার ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনগুলি আপনাদের এমবি ব্যবহার করতে পারবে না, যার কারণে আপনাদের এমবি আপনারা অনেক লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন। 3 নাম্বার সেটিং, যে সেটিংটি অবশ্যই আপনাদের ফোনের মধ্যে করতে হবে, না হলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না। এখানে আবার আপনারা যাবেন মোবাইল নেটওয়ার্কসের মধ্যে। মোবাইল নেটওয়ার্কসে যাওয়ার পর আপনারা এখানে পাচ্ছেন ডাটা ইউজ। ডাটা ইউজের মধ্যে আবার চলে যান, যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যাক্সেস। নেটওয়ার্ক অ্যাক্সেস মানে কোন জায়গাতে আপনাদের কোন অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের নেটওয়ার্কে ব্যবহার করতেছে। তো এখানে আপনারা নেটওয়ার্ক অ্যাক্সেসে ক্লিক করুন। অ্যাক্সেসে ক্লিক করার পর এই সেটিংটি আমি আগেও দেখেছি, তবু এখানে আমি আপনাদেরকে দেখিয়ে রাখি, যদি কাজে আসে অবশ্যই আপনারা করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই এবং মোবাইল ডাটা, দুইটাতে আপনাদের এভাবে ক্লিক থাকবে। আপনারা মোবাইল ডাটা এবং ওয়াইফাই এই দুটাকে আপনারা টিকমার্ক উঠিয়ে দিন। যদি আপনারা ওয়াইফাই ব্যবহার করেন তাহলে ওয়াইফাইতে টিকমার্ক দিয়ে রাখুন, যদি না করেন তাহলে টিকমার্কটা উঠিয়ে দেবেন। এখন মোবাইল ডাটার এখানে আপনারা কোনো ক্লিক করবেন না। এখানে আপনারা জাস্ট যে অ্যাপ্লিকেশনগুলো মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করবেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে ক্লিক করে দিন। যেমন ধরুন ফেসবুক ব্যবহার করব, তারপর এখানে আমার জিমেইল আসবে, ইমেল আসবে, সেজন্য এখানে আমি ইমোটাকে ব্যবহার করব, মেসেঞ্জার ব্যবহার করব। যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ডাটা দিয়ে ব্যবহার করবেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা এখান থেকে অন করে দিন এবং আপনারা এখান থেকে বের হয়ে যান। তারপর কি হবে, আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলোকে শুধু আপনি নেটওয়ার্ক অ্যাক্সেস করার পারমিশন দিয়েছেন, যে অ্যাপ্লিকেশনগুলোকে টিকমার্ক দিয়েছেন, শুধু সেই অ্যাপ্লিকেশনগুলোই আপনাদের ফোনের ইন্টারনেট ব্যবহার করবে, বাকি অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের ইন্টারনেট ব্যবহার করবে না। তার মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের মধ্যে 100 অ্যাপ্লিকেশন, এগুলাতে যদি মাত্র আপনি 5টি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আপনার ফোনের ডাটা দিয়ে, বাকি সব অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনের মধ্যে বন্ধ থাকে, তাহলে আপনার এমবি আপনি চিন্তা করুন, নিজে একটু ভেবে দেখুন, আপনাদের ফোনের এমবি শেষই হবে না। আপনারা একদিন কি 2-3 দিন পর্যন্ত 1 GB প্ল্যান দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই কাজটি করে দিলে অবশ্যই আপনারা ফায়দা পাবেন আপনাদের ফোনের মধ্যে। 4 নাম্বারের সেটিং, যে সেটিংটি আপনারা কেউ জানেন না, এই সেটিংটি অবশ্যই আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে করতে হবে। এই সেটিংটি করার জন্য আপনারা যাবেন আপনাদের ফোনের ক্যামেরাতে। তো আমি ক্যামেরাতে ক্লিক করলাম। এখন আমি কি জন্য ক্যামেরা ওপেন করলাম আমি আপনাদেরকে বলি। যেমন ধরুন আমি এখানে কোনো ভিডিও করলাম বা কোনো ফটো তুললাম, তাহলে ফটোগুলো কোথায় চলে যাচ্ছে, আমাদের গ্যালারিতে। এখানে আমাদের গ্যালারিতে সে ফটোগুলো এখানে চলে আসবে। এখন আমি যদি কোনো ভিডিও করি বা কোনো ইন্টারনেট থেকে যদি কোনো ভিডিও ডাউনলোড করি, সে ভিডিওগুলো এখানে চলে আসবে। কেউ যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে কোনো ভিডিও সেন্ড করে, তাহলে সেই ভিডিওগুলো কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসবে ডিরেক্টলি। এখন আপনার শুধু গ্যালারিতে না, আপনার এখানে আছে গুগল ফটোস, যে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের মধ্যে আপনি ব্যবহার করেন না, হয়তো আপনারা ব্যবহার করেন, হয়তো আপনারা করেন না। যারা ব্যাকআপ নিয়ে রাখে তাদের ফোনের মধ্যে বন্ধুরা তারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে যা ফটো আছে, যা ভিডিও আছে, সবগুলা ফটো ভিডিও আমার এখানে চলে আসছে গুগল ফটোসের মধ্যে। আপনি এই গুগল ফটোস ব্যবহার করুন বা নাই করুন, আপনার ফোনের মধ্যে অবশ্যই এখানে ব্যাকআপ নিজে তৈরি করে নেবে, কারণ আপনি এখানে কোম্পানি আপনাদের ফোনের মধ্যে পারমিশন দিয়ে রেখেছে। তাই আপনাদের ফোনের মধ্যে এখানে অটোমেটিকলি যে কোনো ফটো, যে কোনো ভিডিও আপনাদের গুগল ফটোসে অটোমেটিকলি ব্যাকআপ করে নেয়। যেমন ধরুন একটা ভিডিও করলাম, আমি একটা 5 MB একটা ভিডিও করলাম, বা আমাকে কেউ একজন 5 MB একটা ভিডিও সেন্ড করলো, সে ভিডিওটা আমার গ্যালারিতে যাবে, গ্যালারিতে যাওয়ার পর গুগল ফটোসে চলে আসবে, তাহলে 5 MB আমার কেটে নিয়ে যাবে, কারণ আমার মেগাবাইট দিয়ে কিন্তু এখানে ভিডিওগুলো চলে আসবে। তো আপনাদেরকে এখানে একটা সেটিং করতে হবে, যেতে হবে এই লোগোতে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটো সেটিংসের মধ্যে আপনারা ক্লিক করুন। এখানে একটা অপশন পাবেন ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক, এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে আপনাদের জিমেল আইডি দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্টের মধ্যে অলরেডি এখানে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা অলরেডি এখানে আপলোড হয়ে যাচ্ছে। এখন আপনি এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেল ডাটা ইউজ, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 30 MB, এখানে আপনারা 30-তে করে দেবেন, আপনাদের এখানে আনলিমিটেড থাকবে। তো 30-তে করে দেওয়ার পর বন্ধুরা কি হবে,
আপনাদের ফোনের মধ্যে যখনই আপনারা কোনো ভিডিও করবেন, আপনাদেরকে কোনো ভিডিও সেন্ড করবে বা কোনো ফটো, তখন 30 MB পর্যন্ত পার ডে 30 MB আপনাদের গুগল ফটোসের মধ্যে ব্যাকআপ হবে। আপনাদের ব্যাকআপও বন্ধ হবে না, আপনাদের ব্যাকআপ আস্তে আস্তে যেতে থাকবে। প্রত্যেক দিন আপনাদের ব্যাকআপটা তৈরি হতে থাকবে এবং আপনাদের ফোনের MB প্রত্যেক দিন 30 MB করে সেখানে ব্যবহার করবে, কিন্তু এর থেকে বেশি আপনাদের ফোনের MB ব্যবহার করতে পারবে না, কারণ আপনি পারমিশন বন্ধ করে রেখেছেন। আরও একটি বন্ধুরা সুন্দর সেটিং আমি আপনাদেরকে দেখাবো, 5 নাম্বারের সেটিং। আপনারা যাবেন মোবাইল নেটওয়ার্কের মধ্যে, মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাটা ইউজে চলে যান। আপনারা এখানে একটা অপশন পাবেন মোর ডাটা সেটিং, এটাতে আপনারা করে দিন। এটাতে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে মান্থলি ডাটা 5 GB সিলেক্ট করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন 5 GB। অনেক সময় বন্ধুরা কি হয়, আমরা যখন আমাদের ফোনের মধ্যে ডেটা ব্যবহার করে থাকি, MB ব্যবহার করি, তখন আমাদের মনেই থাকে না আমরা কত MB ব্যবহার করতেছি। আমাদের ফোনের মধ্যে আমরা ইউটিউব দেখতেছি, ফেসবুক দেখতেছি, কিন্তু আমাদের MB সবগুলা MB অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ আমরা যে ভিডিওগুলো দেখি, মুভি দেখলে অবশ্যই আপনি মন দিয়ে মুভি দেখবেন, ভিডিও দেখবেন, অবশ্যই আপনার এখানে খেয়াল থাকবে না যে আপনি কয় MB ব্যবহার করতেছেন। তা আপনি যদি এখানে মান্থলি লিমিট এখানে যদি আপনি সেট করে দেন, তাহলে আমি মনে করেন 1 মাসে আমি এখানে ব্যবহার করব MB, যেমন ধরুন আমি এখানে দিয়ে দিলাম 1 GB, বা আপনারা চাইলে এখানে MBও সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন আমি এখানে 500 MB ব্যবহার করব, আমি একটা মুভি দেখব, 500 MB এখানে করে দিলাম, আমি ওকেতে প্রেস করে দিলাম। যখনই আমাদের ফোনের মধ্যে 500 MB লিমিট শেষ হয়ে যাবে, তখনই আমাদের ফোনের মধ্যে একটা নোটিফিকেশন আসবে এবং আমাদের ফোনের ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। আপনি 500 MBর বেশি ব্যবহার করতে পারবেন না। এখন যদি আপনি আরও বেশি ইন্টারনেট ব্যবহার করতে চান, মানে আপনার 500 MB শেষ হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে কি আরও MB আপনার দরকার হবে, তাহলে আপনি কি করতে পারেন, এই জায়গাতে ক্লিক করে আপনি এটাকে GB করে দেবেন এবং আপনার MBটাকে আপনি বাড়িয়ে দিবেন। ঠিক আছে, আপনি যদি 2 GB করে থাকেন বা 5 GB করে থাকেন, 5 GB করে দিলাম, বা 10 GB 20 GB করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 5 GB করে দিলাম। এখন আপনি যদি আপনার ফোনের ইন্টারনেটকে ব্যবহার করতে চান, তাহলে ব্যবহার করতে পারবেন। এই সেটিংগুলি ছাড়া আপনাদের ফোনের মধ্যে আর কোনো সেটিং নাই, অবশ্যই আপনাদেরকে এই সেটিংগুলি করতে হবে। যদি করেন তাহলে অবশ্যই আপনাদের ফোনের ইন্টারনেট খরচা অনেকটা কমে যাবে, আপনারা অনেক লং টাইম ধরে আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।